যেই না সাজানো শেষ হয়েছে, ওরে বাবা, সেজে গুজে ব্রাইড আমায় টাটা বলে বাইক চেপে পালালো কেন বলো তো? সত্যি কি আমার সাজানোটা তার পছন্দই হয়নি, নাকি আমি তাকে তার মনের মতো করে সাজিয়ে দিতেই পারিনি? হ্যাঁ, তাই আজকে আমার এই ব্রাইডকে এমন সফট একটা মেকআপ লুকে কিভাবে সাজালাম আর তার কি পছন্দ হয়েছিল সবটাই বলবো, দেখতে হবে। না না, আজকে আর বেশি দূরে নয়, আজকে আমার ব্রাইডের লোকেশন ছিল একদমই কাছাকাছি রসপুঞ্জ। তাই আমি একদম সময় মতো লোকেশানে ঢুকে পড়ি, আর এদিকে ব্রাইডও কিন্তু প্রপার টাইমে সাজার জন্য চলে আসে। তবে আমার এই ব্রাইড কিন্তু তার রিসেপশন লুকটা নিয়ে ভীষণ টেনশনে ছিল, কারণ তার কিছু কিছু ক্রাইটেরিয়া ছিল। যেমন সে প্রথমেই বলেছিল যে রিয়াদি, আমার চোখ দুটো ভীষণ ছোট, তাই চোখটায় কেমন কি ভালো লাগবে সেই নিয়ে আমি ভীষণ টেনশনে থাকি। তার উপর আমাকে চড়া মেকআপে একদমই ভালো লাগে না। তুমি কিন্তু যতটা সফট সাটেল একটা লুক করে দেওয়া যায় চেষ্টা করো। তবে আমি লুকটা নিয়ে কিন্তু ভীষণ টেনশনে, যেন আমাকে সুন্দর দেখতে লাগে। তো দেখো, যেহেতু তার চোখের পজিশনটা অনেকটাই ছোট বা সে বেশি চড়া মেকআপ পছন্দ করে না, তাই তাকে একদম সফট একটা মেকআপ লুক, নিউড লিপস্টিক আর তার সঙ্গে একটা লাইট আই মেকআপে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পুরোপুরি চেষ্টা করেছিলাম। সে তার রিসেপশনের জন্য পরেছিল একটা দারুণ রয়্যাল ব্লু বেনারসি, আর এরপর আমি তার জুয়েলারিগুলোকে সেট করে নিচ্ছিলাম। তবে যতটা তাড়াতাড়ি তার লুকটা কমপ্লিট হচ্ছিল, তাকে কিন্তু ততটাই সুন্দর, সফট অ্যান্ড সোবার দেখতে লাগছিল। এতটা মিষ্টি লাগছিল তার মুখখানা, তোমরাই দেখো। তবে সে আমাকে বলেছিল যে রিয়াদি, আমার কিন্তু বান হেয়ারস্টাইল ভালো লাগে না, তাই তুমি আমাকে একটা আউট কার্লসের ওপর করে দিও। তো দেখো, তার কথা মতো ফ্রন্টে একটু অ্যাডভান্স দিয়ে একটা সুন্দর আউট কার্লস করে ফ্লাওয়ারটাকে তার এক সাইডে খুব ভালো করে সেট করে দিয়েছিলাম। তো